শ্রীর জামার সঙ্গে ঘড়ি ম্যাচ হয়ে গেছে। বেসিক্যালি এই ঘড়িটা সব কিছুর সাথেই ম্যাচ হয়ে যায়। এটা দেখো কালারটা কি সুন্দর শ্রীর ঘড়ির, এই দেখো এই কালারটা না চকলেট কালার অ্যাকচুয়ালি। চকলেট, চকচকে চকলেট। হ্যাঁ, কি চকচকে চকলেট। আর বেল্টের কালারটার সঙ্গে শ্রের টপটা একদম ম্যাচ হয়ে গেছে। এই টপটা শ্রের এবারকার পুজোর, দেখার খুব সুন্দর। দেখো এখানটায় একটু ডিজাইন আছে, এমনি প্লেন কিন্তু খুব এলিগেন্ট দেখতে। টপটা স্কার্টের সাথে খুব ভালো যায়, তারপর এরকম ঢলঢলে প্যান্টের সাথে ভালো যায়। এটা যদি চকলেট কালারের কোনো প্যান্টের সাথে পরে সেটাও ভালো। পুজোর সময় এটা পেয়ার করেছে একটা ব্লু কালারের প্যান্টের সাথে, আমি এখানে একটা ছবি দিয়ে দেবো, দেখতে পাবে। আর একদিন স্কার্টের সাথেও কবে একটা পরেছিল বোধহয়, অষ্টমীর সকালবেলায় একটা লং স্কার্টের সাথে, বেশ ভালো লাগছে, একটু গরম লাগে না, জামাটা খুব সুন্দর, ভীষণ সফট। হ্যাঁ, এবার স্ত্রীর বেশিরভাগ জামাই খুব লাইট কালারের হয়েছে, সাদা, অফ হোয়াইট, ক্রিম কালার, মানে ও নিজে পছন্দ করেছে, বেশিরভাগই ওই রকমই পছন্দ করেছে। শ্রী আমার অফিসে এসেছে, বেসিক্যালি আমি ওকে নিয়ে এসেছি, কারণ আজকে আমরা বিকেলে ভেবেছিলাম লাইব্রেরি যাব। অফিসে আসার সময় আমি ভাবছি আরে আমি কিন্তু অফিসে আসি লাইব্রেরির পাশ দিয়েই, কিন্তু সেই সময় ঢোকার সময় থাকে না, একদম সেই সময়ে সময়ে বেরোনো যাকে বলে না, টাইটুই হয়ে যাওয়া, সেই জন্য তাড়াহুড়ো করে চলে আসতে হয়। বেরোনোর সময় যাব। আজকে হলো শুক্রবার, তারিখ কত? তারিখ হচ্ছে শ্রী তারিখ কত? 10 তারিখ। আজকে 10 তারিখ শুক্রবার। আর শুক্রবারে এখনো অবধি এসে দেখছি আমাদের স্যাররা আসেননি। তো আমি চেষ্টা করব 5টার কি তার একটু আগে বেরিয়ে যাওয়ার, যদি যেতে পারি খুব ভালো হয়, কারণ আমাদের লাইব্রেরির টোটাল কার্ড হচ্ছে 5টা। তো 5টা কার্ড, তার মধ্যে আমি একটা বই পড়ে শেষ করতে পারিনি, সেটা হলো পাণ্ডব গোয়েন্দা সমগ্র 2। এটা পুজোতে পড়ে ভেবেছিলাম শেষ করতে পারবো, কিন্তু শেষ করতে পারিনি, ওই জন্য ওই বইটা পাল্টাবো না, ওটা বাদ দিয়ে বাকি 4টে বই পাল্টাবো। এবার 4টে বই পাল্টাবো, পছন্দ করে 4টে বই নেব, একটু তো সময় লাগে। আর এখন হয়ে গেছে ছোট দিনের বেলা, তো 5:30টায় যদি বেরোই একদম অন্ধকার হয়ে যাবে। লাইব্রেরিটা কতটা ফাঁকা সুন্দর, অবশ্যই খুব ঠান্ডা পরিবেশ, ভালো লাগে, একদম নিস্তব্ধ, চিৎকার চেঁচামেচি নেই, দেখলেই তোমরা বুঝতে পারবে। কিন্তু কি হয়, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেলে না তখন ঠিক মানায় না, ওই জন্য একটু আলো থাকতে থাকতে যেতে পারলে ভালো হয়। আমি ভাবলাম আজকে পুজোর আগে বইগুলো পাল্টে নেব ভেবেছিলাম, কিন্তু পুজোর আগে সময় করে উঠতে পারিনি, প্রচণ্ড প্রেশার থাকে, আমাদের কাজেরও ছিল, কারণ কারণ পুজোর সময় মানে অনেকটা লম্বা তো ছুটি থাকবে, অফিস যদিও খোলা থাকে কিন্তু স্যাররা তো থাকে না, আর বেশিরভাগ ক্ষেত্রেই কি হয় সিগনেচার তো লাগবেই, তো ওই জন্য তাড়াহুড়ো করে প্রচুর কাজ শেষ করতে হয়, প্রচুর প্রেশার থাকে। পুজোর আগে আমার গিয়ে এটা আর হয়নি। পুজোর সময় অবভিয়াসলি লাইব্রেরিও বন্ধ থাকে, আর আজকে ওই জন্য এসেছি, আর স্ত্রীকে নিয়ে এসেছি, কারণ স্ত্রী এখন লাইব্রেরির মেম্বার। আবার হাসি, ওতে কি হলো হাসার, লাইব্রেরির মেম্বার হয়ে গেছে স্ত্রী, ওই জন্য স্ত্রীরও একটা করে বই থাকে, ও নিজের বই নিজে পাল্টে নেয়, সেই একটা এক্সাইটমেন্ট থাকেই ওর। যখনই আমি বলি লাইব্রেরির বই পাল্টাতে যাব, ও বলে আমিও যাব। আর যখন স্কুল থাকে শ্রী তখন কোনো অসুবিধে নেই, কারণ স্কুল ছুটি হয় ওর 4:30, এবার আসার পথে তখন লাইব্রেরিতে ঢুকে চেঞ্জ করে নিয়ে যেতে পারে বই। লাইব্রেরিতে বই এক্সচেঞ্জ করা যায় 6:30 অবধি, তো 5:30টায় বেরোলেও হয়ে যায়, কিন্তু অন্ধকার হয়ে যায়, এটাই যা। আর তোমরা যদি কেউ মনে করো যে লাইব্রেরিতে কার্ড করাবে, ও করিয়ে নিতে পারো, এখন অনেক ঝামেলা কম লাইব্রেরির কার্ড করার। আগে যখন একদম আমি শুরুর দিকে করেছিলাম, আজকে চুলটা আমার না এখনো ভেজা, তাই জন্য এদিক ওদিক করছি চুলটা শুধু। তো আমরা যখন প্রথম কার্ড করেছিলাম লাইব্রেরিতে, তখন অনেক ঝামেলা ছিল, লাইক ওই কাউন্সিলরকে দিয়ে সই করাতে হবে, তাছাড়া আরও কেউ আছেন লাইব্রেরিতে, মানে তারা একটু সাক্ষী সই সাবুত করবে, সেটা অনেক পুরনো দিনের ব্যাপার। স্ত্রীর যখন কার্ড করালাম আমরা, তখন আমি করালাম যখন,
তো একদিনেই হয়ে গেল, কোনো অসুবিধাই নেই। একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে, একটা ছোট্ট এইটুকু স্ট্যাম্প সাইজের ছবি দিতে হবে, স্ট্যাম্প সাইজের থেকে একটু বড় একটা ছবি দিতে হবে, আর বার্থ সার্টিফিকেট আর আধার কার্ড, বাস এইটুকু দিলেই যথেষ্ট। আধার কার্ডের একটা জেরক্স, বার্থ সার্টিফিকেটের জেরক্স আর 1 কপি ছবি, এইটুকু নিয়ে গেলেই হবে। কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। অবশ্যই তোমরা যারা করবে মনে করছো করতেও পারো, কোনো বই ফেরত দেওয়ার বা জমা করার কোনো নির্দিষ্ট টাইম নেই। আস্তে সুস্তে পড়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ পড়ে ফেরত দিয়ে আবার নতুন বই নিয়ে যেতে পারবে। শুধু একটা জিনিস করতে হবে কি, প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 10 কি 11, আই থিঙ্ক 10 বা 11, 10 তারিখের মধ্যে যদি তোমরা ফর্ম ফিল আপ করে জমা করে দিতে পারো, তাহলে সাথে সাথে কার্ডটা পেয়ে যাবে। একদম কার্ডটা পেয়েও যাবে এবং সেই দিনই তোমরা বই নিতে পারবে। আর যদি 10 তারিখের পর কার্ড করাতে যাও, সেক্ষেত্রে ফর্ম জমা দিয়ে আসতে হবে, কার্ড পাবে সেই 1 থেকে 10-এর মধ্যেই। তো কার্ড দেওয়ার সময় হচ্ছে 1 থেকে 10, এর মধ্যে যদি করিয়ে নিতে পারো, সঙ্গে সঙ্গে হাতে হাতে কার্ড পেয়ে যাবে আর বইটাও এক্সচেঞ্জ করতে পারবে। আর কোনো অথরিটিকে দিয়ে সই সাবুত করানোর কোনো দরকার নেই। আগে আগে আমি করে দিয়েছি, মানে আমাদের অফিসের গ্যাজেটেড অফিসারকে দিয়ে অনেককে সই করিয়ে দিয়েছি। ফর্ম দিয়েছিল একটুখানি যদি কোনো গ্যাজেটেড অফিসারকে দিয়ে সই করিয়ে দিতে পারি, তো আমার অফিসের স্যারকে দিয়ে সই টই করিয়ে টরিয়ে দিয়েছি। ইদানিং কিচ্ছু লাগে না, খুবই ইজি। অবশ্যই তোমরা যারা করবে মনে করছো করতে পারো। বই পড়ার নেশাটা না সত্যি খুব ভালো, সবাই জানে, কিন্তু ব্যাপারটা হয়ে গিয়েছে আমাদের হাতে ফোন এসে গিয়ে আমরা অনেক সময় বইটা পড়ি না। আমারও মনে হয় ফোনে একটুখানি এটা ওটা দেখি, কি সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি, তো একটুখানি এন্টারটেনমেন্টটা হোক, কিন্তু জোর করে ফোনটা সাইডে রেখে বই হাতে নিলেই তখন মনে হয় ও এটাই বেশ ভালো, পড়তেই থাকি, তখন আর মাথায় কিছু থাকে না। আর স্ত্রীর ক্ষেত্রেও সেটা হয়। স্ত্রীর একটা ভালো গুণ আছে, ভালো গুণ, প্রশংসাই করছি, ওর সামনেই প্রশংসা করছি। ওকে যদি বলা হয়, ও ফোন দেখতে ভালোবাসে সব বাচ্চাদের মতোই, কিন্তু ওকে যদি বলা হয় যে শ্রী এবার তুমি ফোনটা রেখে ছবি আঁকতে পারো, কি তুমি একটু গল্পের বই পড়তে পারো, পড়াশোনা করতে না ইচ্ছে হোক, ও কিন্তু সেটা শোনে, ও ফোনটা রেখে দেয়, একদম সাথে সাথেই রেখে দেয়। মনে মনে হয়তো মনে হয় আরেকটু দেখি, কিন্তু মুখে কিছু প্রকাশ করে না, ফোনটা রেখেও দেয়। আর প্লাস খানিক্ষণ পরে আবার অ্যাডজাস্টও হয়ে যায়, ও নিজেকে ঠিক অ্যাডজাস্ট করিয়ে নিতে পারে। ভালো বাচ্চা, ভালো বাচ্চা। কি আঁকছিস? সানফ্লাওয়ার আঁকছি। কি একটা ছবি পেয়েছে, অর্ধেকটা থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্ধেকটা থাকবে কালার কি সব পেয়েছে, সেটা করবে। আর নর্মালি আজকে কোনো পড়ার বই টই কিচ্ছু আনেনি, শুধু এনেছে গল্পের বই আর আকার সামান। শ্রী অর্ধেক কথা হিন্দিতে বলে, জানো তো, আকার সামান। ছোট থেকে হিন্দি কার্টুনগুলো দেখতো, তো অনেক ওয়ার্ডও হিন্দিতে বলে, যেমন ওয়াশিং মেশিনে জামা কাপড় ঢুকিয়ে দাও না বলে বলবে ডেলে দাও, আর আমরাও এখন ওইটাই বলি যে যা জামাটা গিয়ে ওয়াশিং মেশিনে ডেলে দে। দেখি হাতটা সরা একটু। ও বাইরেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, গ্রে হচ্ছে। হ্যাঁ, দূর থেকে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। ওয়েলকাম। ইয়েলোকে ব্ল্যাক এন্ড হোয়াইট করলে হোয়াইটই হয়, তাই জন্য এখানটা একটু করতে করছি। ও, শ্রীদের এক্সাম হয়ে গেল, এবার শ্রী ওয়াটার কালার শুরু করবে। মানে অলরেডি শুরু করে দিয়েছে, কিন্তু ভালোভাবে প্র্যাকটিস হয়নি, পুজো এসে গেল বলে। শ্রীর ওয়াটার কালার বেশি ভালো লাগে, আর ভাল লাগে এই যে ইলুস্ট্রেশন নাকি না, ইলাস্ট্রেশন কি বলে শ্রী? ইলুস্ট্রেশন। আর ভাল লাগে কার্টুন টাইপের আঁকতে, হ্যাঁ ওইগুলো তো শ্রীর খুব পছন্দের এগুলো। আর ওর ভালো লাগে না হচ্ছে সিনারি, বাড়ি ঘর আঁকতে ওর পছন্দ না। কে? না, প্রবীর ছেলেকে আনতে গেছে। শ্রীকে কেউ আঁকায় ভালো হয়েছে আঁকাটা বললে খুব খুশি হয়। আমাদের বাথরুমটা না খুব সুন্দর, অফিসের বাথরুমটা মানে নিট অ্যান্ড ক্লিন। দেখো একদম ওপরটা দেখিয়ে দিই প্রথমে,
এখানটায় আগে একটা শাওয়ার ছিল, এখন সেটা নেই, ওটা আগে ছিল। একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর জলের ব্যবস্থা। শ্রীর খুব, হ্যাঁ। আর একটা এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন আয়না, হ্যান্ড ওয়াশ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট এরিয়া, একদম জেট স্প্রে দিয়ে, দুটোতেই আছে জেট স্প্রে। শ্রীর না খুব খুঁতখুঁতে এর ব্যাপারে, কোথাও যাব কি যাব না, আমিও খুব খুঁতখুঁতে বাথরুমের ব্যাপারে। কিন্তু একটা জিনিস খুব ভালো কি, যেহেতু আমাদের অফিসে মহিলা স্টাফ মাত্র 2 জন, তাই আর দুজনেই আমরা খুব পরিষ্কার করে রাখি, মানে প্রপার পরিষ্কার ইন দ্য সেন্স আমরা তো আর ঘষে মেজে পরিষ্কার করি না, ঠিকঠাকভাবে জল, অনেক যদি এমপ্লয়ি থাকে না তাহলে খুব মুশকিল হয় আর কি, জল টল ঠিকঠাক না দিলে একটা ব্যাড স্মেল হয়। কিন্তু প্রপারলি যে ক্লিন করে সেও খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে যায়, আর আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। বেসিক্যালি এটা 2 জনের বাথরুম, আর অফিসে এটা, হ্যাঁ, পার্সোনাল বাথরুম আমাদের বলতে পারো। অফিসে এরকম একটা বাথরুম পাওয়া মানে সত্যি খুব ভালো, মানে আয়না থেকে শুরু করে দেখো সব কিছু নিট অ্যান্ড ক্লিন থাকে এখানে এসে। আর মেঝেটাও পর্যন্ত শুকনো পরিষ্কার থাকে, যেহেতু দুটো আলাদা আলাদা মানে কম্পার্টমেন্ট, এই জায়গাটা একদম ক্লিন থাকে, এই পুরো সেগমেন্টটা। ওই জন্য যদি মনে করে যে কেউ একটু ঠিকঠাক হবে, পরিপাটি হবে, চুল টুল ঠিক করবে, একদম প্রপারলি করতে পারে। শ্রী এঁকে এঁকে হাতের অবস্থা একদম ছেঁড়া বেড়া হয়ে গেছিল, এবার ওই জন্য হ্যান্ড ওয়াশ করতে এসছে আমাদের টিফিন টাইম। এবার গাড়িটা আজকালের গাড়ি, ওই তো ওইটা বলছিলাম না কত ফাঁকা থাকে, দেখো দেখে কেউ ফাঁকা বুঝতে পারবে না চট করে, এত সুন্দর বড় জায়গা, মানে অনেক বড় জায়গা আর অনেকটা ফাঁকা। সামনের বিল্ডিংটা আগে ছিল যে মানে আরে দূরে গেলে শোনা যাবে না, সামনের বিল্ডিংটা এটা এটা আগে লাইব্রেরি ছিল, পরে পেছনের বিল্ডিংটাকে লাইব্রেরি করা হয়েছে। এই সামনেরটা রিডিং অফিস আর কি, পড়া যারা বসে পড়ে তাদের জন্য, নিউজ পেপার পড়ে তাদের জন্য। শ্রীর কি হাসি, আর শ্রীর এই দেখো এতগুলো বই না ধরতেই পারবো বইগুলো, চল। শ্রীর একটাই বই, এই যে দেখি আজকে কিছু ভালো দেখি পাই নাকি। হ্যাঁ, আজকে কিছু ভালো দেখি পাই নাকি। জায়গাটা এত সুন্দর, এই দেখো, কিন্তু ফাঁকা ফাঁকা খুব। এইখানটায় দাঁড়িয়ে ছবি তুলতিস, দিদির সাথে অনেকগুলো ছবি আছে তোর এখানে দাঁড়িয়ে। ওপরটায় উঠেছিলি তখন মনে আছে? ওপরের এটা গোটা বিল্ডিং। এই পাশটাতেও অনেক জায়গা, এই পাশে আর একখানা বিল্ডিং করে দিই। হ্যাঁ, আর একটা বিল্ডিং করার মতোই জায়গা আছে। এটা বাংলা বিল্ডিং, ওটা ইংলিশ। ওই যে এই দিকটায় একটা দেখেছেন? পেলে কিছু? কোনটা? এটা পড়েছিলি না? কমপ্লিট হয়ে গেছে তোটা পড়া? অনেকেই আছে যারা নিয়ে যায়, তারপরে পড়া হয়ে যায় অথচ ফেরত করে না, ইস্যু করে রেখে দেয়। লাইব্রেরিটা না অ্যাকচুয়ালি অনেক বড়, ওই পাশে আরও অনেক জায়গা, অনেক র্যাক, প্রচুর প্রচুর।
যে প্রত্যেকটা এরকম র্যাকে র্যাকে বই। কি অন্ধকার হয়ে গেল দেখো, এমন কিছু বাজেনি, 6টা বাজে মাত্র, তাই মনে হচ্ছে কত অন্ধকার। কি শান্তশিষ্ট পরিবেশ। কিন্তু এই পাশেই হচ্ছে স্কোয়ার ফিল্ড, আর এখানে সবসময় ছেলে মেয়ে আড্ডা, লোকজন গম গম করে একেবারে। এই যে, অথচ ভেতরটা দেখলে মনে হয় একেবারে শান্তশিষ্ট পরিবেশ। এই দিকটা তো একদম অন্ধকার, ফাঁকা। এখনো কিন্তু আধ ঘন্টা মতো লাইব্রেরি খোলা আছে, 6:30 অবধি খোলা থাকবে। আমি দেখো এখানে বড় বড় করে লেখা, জেলা গ্রন্থাগার। সামনে থেকে দেখে মনে হয় একটাই বিল্ডিং, পেছনে কত বড় বিল্ডিং। এদিকে কত লোকজন, ভিড় ভাট্টা, আড্ডা, খাওয়া দাওয়া সব এখন এখানে। আয় ছটপট। ওরে বাবা, এই মেয়েটার বই নিতে গিয়ে এত দেরি হলো, ওর পছন্দই হয় না। এসে গেছে আমার বাহন, মানে আমি এসে গেছি বাহনের কাছে। মাঠে যাবে, মাঠে যাবে। চলো না একটু হাঁটবো। আচ্ছা, শ্রী এসে 1 বাটি আলু উচ্ছে ভাজা খেয়েছে। স্পেশাল খাবার মা রেখে দিয়েছে ওর জন্য, স্পেশাল খাবার আলু উচ্ছে ভাজা। না, মাকে পুরোপুরি দেখাবো না, মা বিরক্ত হয়। মা সাজিগুজি করে থাকলে তখন খুশি হয়, লিপস্টিক দিয়ে আমার মা সাজতে ভালোবাসে। আর মায়ের জন্য মায়ের পছন্দের বই এসছে, এই বইটা এক্সট্রা ইস্যু করে দিয়েছে। এইটা শ্রীর বই, শ্রী পছন্দ করেছে, প্রিন্স অফ পাটালিপুত্রা। এনে এটা দিয়ে তোর ব্যাগে ভর, ভুলে যাবি। আর এখানে আমরা মায়েরই, মা কবে থেকে আর একবার পড়বে বলে খুঁজছিল, বিভূতিভূষণ সমগ্র 2য় খণ্ড। এই একটা একটু পুরনো বই, আগের বার গেছিলাম তখন পুজোর আগে, তখন কেউ ইস্যু করে নিয়েছিল, পাইনি। আর এইটা হলো বিভূতিভূষণের ছোট গল্পের 2য়, ওমা এটাও 1ম খণ্ড, ওটাও না, ওটা তো 2য় খণ্ড দেখলাম না। হ্যাঁ, ওটা 2য় খণ্ড, এটা 1ম খণ্ড। যাক, দুটো পাওয়া গেছে, ওই জন্য আমি আর কোনো কিছু খোঁজাখুঁজি না করে দুটো নিয়েছি। মা কবে থেকে বলছিল আর একবার পড়বে। আর এটা শঙ্করের একা একা 81। বাড়ি ফিরে এসেছি অনেকক্ষণ, স্নান টান করে আবার গেছিলাম ফুচকা খেতে। শ্রী যায়নি, আমিই গেছিলাম। ওই ফ্ল্যাটের নিচেই বসে ফুচকাওয়ালাটা, দারুণ ফুচকা করে। মানে যখন খাই না তখন মনে হয় খেয়েই যাই, আরও কয়েকটা খেলে বেশ ভালো হতো। তাও আমি 30 টাকার খেয়েছি। আমাদের এখানে এখন 10 টাকায় 4টে ফুচকা দেয়, মানে 30 টাকার 3 4 12টা ফুচকা খেয়েছি। তখন মনে হচ্ছিল আরও কটা খেয়ে ফেলতে পারবো, কিন্তু এখন মনে হচ্ছে না না, আরও সম্ভব ছিল না। আমার ওই 8টা ফুচকা খেলেও যথেষ্ট ছিল, বাকি 4টে একটু বেশি হয়ে গেছে। শ্রী পড়তে বসেছে। আজকে মায়ের কাছ থেকে আসতে চাইছে না, বলে কিনা আমি দিদির বাড়িতে থেকে যাই। থাক, কি ব্যাপার, থাক। তারপরে মাকে কাঁদে কাঁদে বলছে গেলেই পড়তে বসাবে। হ্যাঁ, মুখটা দেখাও। সারাদিন বেশ ভালোই কাটলো, শুধু একটু কষ্ট করে বসতে হয় অফিসে গিয়ে, আদারওয়াইজ ভালোই কেটেছে, পড়তে হয়নি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। শ্রী পড়তে বসেছে, অঙ্কগুলো করে ফেললেই আমি বাংলা আর সংস্কৃত নিয়ে বসবো। আর কি, একটা করে ছুটির দিন চলে যাচ্ছে। যেই স্কুলটা খুলবে অমনি, মানে শুধু আমার বলে না, এটা সব মায়েদেরই চিন্তা যে পুজোর ছুটিটা তখন মনে হয় পড়বো না, পড়তে ভাল লাগছে না। আমাদেরও মনে হয় একটু রেস্ট নিই, একটু রিল্যাক্স করি। ও বাবা, যেই তারপর পরীক্ষা, মানে স্কুলটা খোলে, কখনো কখনো তো এমন টাইমিং হয়। এবার তো পুজোটা তাও তাড়াতাড়ি, ওই জন্যে নভেম্বরটা সময় পাওয়া যাবে, কিন্তু নভেম্বরের শেষেই পরীক্ষা, ডিসেম্বরের শুরুতে কি নভেম্বরের শেষেই।
আর এক এক সময় তো এরকম হয় যে পুজোর ছুটির পরে আর কোনো সময়ই পাওয়া যায় না, খুলে খুলেই পরীক্ষা হয়ে যায়। শ্রীর এবার কোন ক্লাস হবে, শ্রীর কোন ক্লাস হবে বলবো না এখন, তোমরা কমেন্টে জানাও। অনেককেই আমি কমেন্টে লিখেছিলাম, অনেকেই জানো অনেকেই জানো না, দেখি তো কে কতজন গেস করতে পারো। আর এত দূর অবধি কে কে ভিডিওটা দেখেছো তাহলে বোঝা যাবে। তাহলে তোমরা কমেন্টে জানিও শ্রী কোন ক্লাসে পড়ে। আর যদি না জানো তাহলে লিখো শ্রী কোন ক্লাসে পড়ে, সেটা তো জানি না, তাহলে পরের ভিডিওতে জানিয়ে দেবো। আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি, রাধে রাধে।